এই ভিডিওটি 2026 সালের হনি বাম্পারের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তিনটি রাশির কথা, যেই তিনটি রাশির ব্যক্তি হঠাৎ করে কোটিপতি হতে পারে হনির পরবর্তী সময়ে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 4 মার্চ 2026 রয়েছে হনি উৎসব। আর এই দিন চন্দ্র থাকছে দুপুর 1:47 পর্যন্ত সিংহ রাশিতে। তারপরে এই চন্দ্র প্রবেশ করে যাবে কন্যা রাশিতে। এই দিন চন্দ্র থাকবে প্রধানত পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এই বছরের হোলি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ নবগ্রহ এমন অবস্থায় থাকছে যেই নবগ্রহের কারণে তিনটি রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি। নবগ্রহ কিন্তু এই তিনটি রাশিকে সাপোর্ট করবে, কিন্তু দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে হস্তরেখা, সেখানে যেন কোনো অশুভ গ্রহের দোষ না থাকে। যদি অশুভ গ্রহের দোষ থাকে, আমি পরামর্শ দিব ইমিডিয়েট সেটি খণ্ডন করুন। দেখবেন হনির দিন আপনার কোটিপতি হওয়ার চান্স রয়েছে। মনে রাখবেন, হঠাৎ করে আমাদের হাতে অর্থ আসে রাহু, শুক্র এবং ভাগ্যভাবের কারণে। কাজেই আপনার কাজ হবে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করা। কিন্তু মনে রাখবেন, রাহু, শুক্র, ভাগ্যভাবকে মজবুত করা মানে রাহুকে এবং শুক্র গ্রহকে পাওয়ার দেওয়া নয়। অনেকেই ভাবতে পারেন রাহুর জন্য রত্ন পরে নিব, শুক্র গ্রহের জন্য রত্ন পরে নিব, আমাদের রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হয়ে যাবে। এটা কিন্তু কখনোই সম্ভব নয়। এখানে দেখতে হয় রাহু শুক্র কোনভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, তাদের ডিগ্রিগত মান কত। তারপরে দেখতে হবে কোন গ্রহের মহাদশা, কোন গ্রহের অন্তর্দশা রয়েছে। তার উপর কিন্তু বিচার বিশ্লেষণ করার পর সেই অনুযায়ী আপনাকে রাহু এবং শুক্রের রেমেডি করে দেওয়া হয়। সেই রেমেডি করার পর আপনি যখন সেটাকে ধারণ করবেন, ধীরে ধীরে রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হবে। রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে, তখন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ, এমনকি আপনি হতে পারেন কোটিপতি। সেই জন্য আমি আপনাদের পরামর্শ দেব, রাহু শুক্র ভাগ্যভাবকে আগে সঠিকভাবে মজবুত করুন, তবেই দেখবেন অর্থনৈতিক কষ্ট দূর হয়ে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে যোগাযোগ করবেন, তার জন্য কত অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এছাড়াও মনে রাখবেন, এই দিন তৈরি হবে পাওয়ার কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমনকারী কবচ এবং ব্যবসাতে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতির কবচ। যারা এই কবচগুলি বানাতে চাইছেন, তারা আগে থেকেই যোগাযোগ করবেন। মনে রাখবেন, 2-1 দিন আগে থেকে কখনোই যোগাযোগ করবেন না, কারণ এত কবচ বানাতে হয় যে আপনারা 2-1 দিন আগে যখন বুকিং নেন, তা কিন্তু বানানো কষ্টসাধ্য হয়ে ওঠে। কারণ এই রকম শুভ দিন খুব কমই পাওয়া যায়, আর শুভ দিনে যে সমস্ত কবচ তৈরি হবে তার কার্যকারিতা অনেকটাই বেড়ে যাবে। কাজেই আমি আপনাদের পরামর্শ দিব আগে ভাগেই কিন্তু বুকিংটা নিয়ে নেবেন। এবার আসি তিনটি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটবে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে। তুলা রাশির জাতক জাতিকারা হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারও হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে। এছাড়াও ব্যবসা ক্ষেত্রে দারুণ প্রগতি দেখতে পাচ্ছি, গুপ্তধন পাওয়ার যোগও কিন্তু রয়েছে। শেষ যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ করে আপনি কোটিপতি হতে পারেন। যারা বিদেশে চাকরি করছেন বা বৈদেশিক কোম্পানিতে চাকরি করছেন, তাদের কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে। এছাড়াও যাদের প্রমোশন আটকে আছে,
হঠাৎ করে প্রমোশনের সুখবর পাবেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।